রাগ করলা, কন সুবহানাল্লাহ, কন বিসমিল্লাহ। এই নামগুলো নিলে খারাপ নাকি ভালো? আমাদের সমাজে, আমাদের দেশের ভিতরে এটা নিয়ে বহুল পরিমাণ টোল হচ্ছে, ভাইরাল হয়ে যাচ্ছে, নাটক হচ্ছে, সিনেমা হচ্ছে, কন্টেন্ট ক্রিয়েটাররা এটা নিয়ে অধিক পরিমাণ নাচানাচি করছে। কিন্তু ভাবার বিষয় হলো, আপনি যেই ডায়লগগুলো এইগুলো আপনি বলছেন, আপনি আল্লাহ তাআলার কাছে ঠেকিয়ে দিচ্ছেন, এগুলোর কারণে ঈমান চলে যেতে পারে। বিসমিল্লাহর মতো এত পাওয়ারফুল বরকতময় বিষয়কে আপনি ট্রল করছেন, আর আপনি বলছেন রাগ করলি। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এই নামগুলো নিলে ভালো না খারাপ? কোনো ব্যক্তি যদি মনের ভুলেও যদি বলে ফেলে এ নামগুলো নিলে খারাপ, যদি কল্পনাও করেও ঈমানই থাকবে না। মুসলমানের বাচ্চারা সাবধান হয়ে যাও। বিসমিল্লাহ নিয়ে, আল্লাহ নিয়ে, সুবহানাল্লাহ নিয়ে ট্রোল করা, টিকটক করা, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া, এই পরিকল্পনা বাদ দাও। স্বাভাবিকভাবে ফিরে আসো। ইসলাম নিয়ে, আল্লাহ নিয়ে, সুবহানাল্লাহ বিসমিল্লাহ নিয়ে মুসলমানের সন্তান কখনো ট্রোল করতে পারে না, বিনোদন করতে পারে না, ভাইরালের উদ্দেশ্য নিয়ে এইগুলো নিয়ে বাজে মন্তব্য করতে পারে না। কি গণক হইছো তুমি বেটা? তুমি ভবিষ্যৎ বলে দাও না, ভবিষ্যৎ জানো তুমি ভবিষ্যৎ জানো। মানে এমন একটা শিশু নিয়ে এমন একটা প্রশ্ন করে, যে প্রশ্নের যদি ও না বলে তাইলে ও নিজের কাছে অপরাধী হয়ে যায়, খারাপ ক্যারেক্টারের ভিতরে চলে যায়। বলে তুমি এমন একটা মানুষ, তোমার কাছে কেউ 10 টাকা চাইলে তুমি 20 টাকা দিয়ে দাও, কিন্তু ওই টাকা আনতে গেলে তোমাকে আবার কি করে, তোমার শত্রু হয়ে যায়। ও দেখে তাই তো ভালো রে, যদিও আমি না দেই হাওলাত, তারপরেও তো আমার বলাটাই ভালো। হ্যাঁ ঠিকই তো, আর ঠিক বলি নাই, ঠিক না বে ঠিক না, ঠিকই। তো এইরকম চাপাবাজি, এইরকম কৌশল খাটিয়ে মানুষের ভিতর থেকে গণক সাজা যাবে না। মানুষ সবাই বোঝে। আর মেন বিষয় যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো, এই বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ নিয়ে, মুসলিম নিয়ে কখনো আর টিকটক হোক, ভাইরাল হোক, কন্টেন্ট ক্রিয়েটার হোক, কোনো কিছু করার দুঃসাহস করবেন না। যদি করেন আল্লাহ তাআলার পাকড়াও থেকে কখনো মুক্তি পাবেন না, বাঁচতে পারবেন না। আল্লাহ তাআলার গজব আসবে এই জাতির উপরে। যে জাতি ইসলামিক সংস্কৃতি বিলীন করে এ সকল কথাগুলো বলে, আল্লাহ তাআলা আমাদেরকে এ বিষয় থেকে, আমাদের সন্তানদেরকে বিরত থাকার তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন।